বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এবং পরবর্তীতে আমরা যে চিত্র দেখতে পাই বাহিনী এবং নৌবাহিনী প্রধান তারাও হাসপাতালে প্রবেশ করেছেন। তাদের প্রোটোকল আমরা হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেখেছি এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ নৌবাহিনী প্রধানের যেই প্রোটোকলের গাড়িবহর সেটি বের হয়ে গেছে, হাসপাতাল প্রস্থান করেছে এবং এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের যেই গাড়িবহর যেই প্রোটোকল সেই প্রোটোকলের গাড়িবহর প্রস্তুত করা হচ্ছে। সম্ভবত কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীর যেই প্রধান তিনি হাসপাতাল প্রস্থান করবেন এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের যেই প্রোটোকল সেটি আমরা দেখতে পাচ্ছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে। একে একে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এবার কেয়ার হাসপাতালে এসে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধান। সেনা প্রধান সবার আগে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তিনি প্রস্থান করেছেন। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ নৌবাহিনীর যে গাড়িবহর সেটি প্রস্থান করেছে হাসপাতাল থেকে, তথা নৌবাহিনী প্রধান হাসপাতাল থেকে বের হয়ে গেছেন এবং এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর যেই প্রোটোকলের গাড়িবহর সেটি আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত করা হচ্ছে। সম্ভবত অল্প কিছুক্ষণের মধ্যেই রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে বের হবেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। তেমন চিত্রই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে। গতকাল রাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয় এবং প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয় বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দেবে স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং তার পরিবারের সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন তারা। এবং আজ স্বরাষ্ট্র উপদেষ্টা একটি বক্তব্যে তিনি বলেছেন তারেক রহমানের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, এমন বক্তব্য তিনি দিয়েছেন। এবং আমরা আজ সন্ধ্যার পর যেমনটি দেখতে পেয়েছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের এসে পৌঁছেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং তিনি হাসপাতাল থেকে কিছুক্ষণ আগে প্রস্থান করেছেন। পরবর্তীতে আমরা দেখতে পাই বাংলাদেশ নৌবাহিনী প্রধানের যে গাড়িবহর সেটি হাসপাতালের ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে একে একে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের প্রোটোকলও আমরা হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেখি এবং বাংলাদেশ সেনা এবং নৌবাহিনী প্রধান হাসপাতাল ছেড়ে গেলেও এখনো পর্যন্ত হাসপাতালে অবস্থান করছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এবং তার যেই প্রোটোকলের গাড়িবহর রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হচ্ছে। সম্ভবত কিছুক্ষণের মধ্যে তিনি হাসপাতাল ত্যাগ করবেন এমন তথ্য এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে। হামিদ ভাই রাজধানীর এবার কেয়ার হাসপাতালের ভেতরে অবস্থান করছে বাংলাদেশ এয়ারফোর্সের প্রধান এবং তার যে প্রোটোকলের গাড়িবহর সেটি আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের প্রধান ফটকের সামনে প্রস্তুত রাখা হয়েছে। সম্ভবত কিছুক্ষণের মধ্যেই তিনি হাসপাতাল থেকে বের হয়ে আসবেন। এর আগে বাংলাদেশ নৌবাহিনী প্রধানকে আমরা দেখতে পেয়েছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তিনি হাসপাতাল থেকে বের হয়েছেন। তার আগে এসেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং এখনো পর্যন্ত হাসপাতালের ভেতরে অবস্থান করছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক এসএম জাহিদ হোসেন যেমনটি জানিয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে, খারাপের দিকে যায়নি। তবে তিনি যে অবস্থায় রয়েছেন, সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, দেশবাসীর কাছে বিএনপির পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বিএনপির অন্য কোনো নেতা কোনো ব্রিফ করবেন না, কেউ কোনো তথ্য দিবেন না গণমাধ্যমে। শুধুমাত্র অথরাইজড ব্যক্তি হিসেবে নির্ধারিত করা হয়েছে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনকে এবং বিএনপির দলীয় কার্যক্রমের যে ব্রিফিং
ব্রিফিং সেটি করবেন শুধুমাত্র দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যথায় অন্য কারো তথ্যে বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এবং অশ্রুসিক্ত কণ্ঠে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরেন এবং দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন। এবং তিনি এটাও জানান যে বেগম খালেদা জিয়ারকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য যে বিষয়গুলো প্রস্তুত রাখা প্রয়োজন সে বিষয়গুলো ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। শুধুমাত্র ডাক্তাররা যখন গ্রিন সিগন্যাল দিবেন, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠানোর প্রস্তুতি তারা গ্রহণ করবেন। অন্যথায় তিনি এখানেই থাকবেন, এখানেই তার চিকিৎসা নিশ্চিত করা হবে। দেশি বিদেশি চিকিৎসকদের বোর্ড বসিয়ে সেখানে যে দল গঠন করা হয়েছে তারা বিএনপি চেয়ারপারসনের তদারকি করছেন, তার শারীরিক অবস্থা তদারকি করছেন, চিকিৎসা নিশ্চিত করছেন। এবং আজ রাতে চীনের আরও একটি চিকিৎসক দল ঢাকায় আসার কথা রয়েছে। আগামীকাল সকাল থেকে তারা কাজে যোগ দিবেন এবং দেশে যে ডাক্তারদের দল রয়েছে সেই দলের সাথে তারা একত্রিত হয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তদারকি করবেন। এবং এছাড়াও বিভিন্ন রাষ্ট্রের চিকিৎসক দল বাংলাদেশে আসার কথা রয়েছে এমন তথ্য ইতিমধ্যে উঠে এসেছে। এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ঘোরাফেরা করছে সে বিষয়টি সম্পর্কেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং তিনি নিজেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট শেয়ার করেছেন, সেখানে তার বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তবে রাষ্ট্রের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তার এক বক্তব্যে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার পর তার সার্বিক নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ এবং সর্বোচ্চ নিরাপত্তা তাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এমন তথ্য স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন। এবং এই মুহূর্তে যে সংবাদ আপনাদেরকে দেওয়ার জন্য রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে সংযুক্ত করেছি, সেনা প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান তারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তারা হাসপাতালে এসেছিলেন। এবং সেনা এবং নৌপ্রধান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তারা চলে গেছেন। এখনো পর্যন্ত হাসপাতালের ভেতরে অবস্থান করছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। এবং আমরা দেখতে পাচ্ছি বিমান বাহিনী প্রধানের যেই প্রোটোকল, যে নিরাপত্তা প্রোটোকল সেটি প্রস্তুত রাখা হয়েছে। সম্ভবত কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে বের হয়ে আসবেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। দর্শক, এই ছিল রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি। আবারও সবার আগে সর্বশেষ সংবাদ জানাতে আপনাদেরকে যুক্ত করব কালের কণ্ঠের পর্দায়। ততক্ষণ পর্যন্ত কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।